নমস্কার, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে সাবুর পকোড়া। তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি নিয়েছি 400 গ্রাম এখানে সাবু। এটা মোটা দানা সাবু। মোটা দানা সাবু নিলে বেশি ভালো হয় পকোড়ার দিক থেকে। এই সাবুটাকে এখন আমি জলে ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে। আমি এটাকে ধুয়ে ভালো করে 3-4 ধোয়া দিয়ে 1 ঘন্টার মতো এটাকে আমি ভিজিয়ে রাখবো। সামান্য জল দিয়ে, কিন্তু জল সমেত সামান্য একটু ভিজিয়ে রাখতে হবে, বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দিলে সাবু নরম হয়ে যাবে। এখন আমি সাবুগুলো ধুয়ে নেব। এই সাবুর যে পাউডারগুলো আছে সেগুলোকে আমি ধুয়ে এইভাবে ধুয়ে 3-4 ধোয়া দিয়ে ফেলে দেবো। আমার সাবু ধোয়া হয়ে গেল। 4-5 বার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখবো। এই সাবুদানার থেকে সামান্য হালকা জল একটু উপরে থাকবে। এইভাবে আমি 1 ঘন্টা সাবুগুলোকে ভিজিয়ে রাখবো। আমি 400 গ্রাম সাবুর পকোড়ার জন্য এখানে 4টে আলু নিয়েছি। এটাকে এখন সিদ্ধ করতে দিব। আমি চোষা সমেত দিয়ে দিব, পরে আলুটাকে সিদ্ধ করে ছুলে নেব। আলু আমি ধুয়ে নিচ্ছি এভাবে পরিষ্কার করে। দিদিভাই, দাদাভাইরা, তোমরা দেখো, এই যে সাবু আমার হয়ে গেছে ভেজানো। এই যে একটু দানা দানা রাখতে হবে, বেশি ভিজিলে আবার আঠা আঠা হয়ে যাবে। এটাকে এখন আমি জল ঝরিয়ে নেব একটা ঝুড়িতে করে। জল এইভাবে আমি এখন ঝরতে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন আলু সিদ্ধটাকে বের করে ছুলে নেব। আমার আলু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আলু এইভাবে ছুলে নেব। আমার আলু ছুলা হয়ে গেল। এখন শুকনো খোলায় কাঁচা বাদাম ভেজে নেব আর শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভেজে নেব।
এখন বাদাম ভেজে নেব। আমার বাদাম ভাজা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। আমি গরম গরম অবস্থায় এই শিল নোড়া দিয়ে, নোড়াটাকে দিয়ে এইভাবে তুলে নেব। এইভাবে গরম আছে যেহেতু হাত দেওয়া যাচ্ছে না, এইভাবে খোলা হবে, ভাঙা হয়ে যাবে। দিদি ভাই, দাদা ভাই, এই দেখো একসাথে আমার দুটি কাজ হয়ে গেল। শিল নোড়া দিয়ে এই যে টোকলা উঠে গেল, আবার বাদামটাকে আধ ভাঙ্গা করেও হয়ে গেল, আধ ভাঙ্গা হয়ে গেল। এই দেখো দুটি কাজ আমার একসঙ্গে হয়ে গেছে। বাদামটাকে আমি ঝেড়ে নেব। বাদামের সিল্কা সব ঝেড়ে ফেলে দিলাম। এই যে সাবুদানার জল সব ঝরে গেছে, আর দেখতেও খুব ভালো হয়েছে। এই যে কি সুন্দর ফুলে উঠেছে, বড় বড় সাবুদানা। আর একটু এইভাবে একটু দানা থাকতে এইভাবে নিতে হবে সাবুটাকে। এখন আমি সাবুটা এখানে ঢেলে দেব। সাবুদানার মধ্যে আলু এখানে দিয়ে দিব এইভাবে। দিয়ে দিব এখানে বাদাম ভাজা, বাদাম ভাজার গুঁড়ি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর কুচানো ধনিয়া পাতা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো মিলিয়ে এখানে মেখে নিব।
খোলায় ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো এই যে এখন দিয়ে দিব এখানে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইজ মতো, কেউ লম্বা করে গুলি করতে পারো তোমরা, এইভাবে অনেকে গুলি করে লম্বা, কেউ গোল করে, কেউ চ্যাপটা করে। তো আমি সাইজ মতো চ্যাপটা চ্যাপটা মাঝারি ধরনের এটা গোল আকারে করে নেবো আগে। এইভাবে করে নেব। এই যে আমার এইভাবে পকোড়ার সাইজ, চ্যাপটা সাইজ আমি করে নিয়েছি। তোমরা গোলও করতে পারো বা লম্বাও করতে পারো, যে যেরকম ইচ্ছে সে সেইভাবে করতে পারে। এখন আমি এই পকোড়াগুলোকে রিফাইন তেলে ভেজে নেব। দিয়ে দেবো এখানে রিফাইন তেল। দিয়ে দেবো পকোড়া। পকোড়াগুলোকে উল্টে দেবো এইভাবে। এটা কিন্তু মাঝারি আছে ভাজতে হবে, বেশি হিট দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দেব। আমার ভাজা হয়ে গেল, এখন এগুলো নামিয়ে ফেলবো। দিদি ভাই, দাদা ভাই, এই দেখো আমার সম্পূর্ণ বড়া ভাজা হয়ে গেল। আমি যেইভাবে বড়া বানিয়েছি এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবা, ভালো লাগবে। আর আমার বড়া যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আরও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। আর ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। টাটা।